বাবা একটা কি বলবে সেই জন্য ডেকে পাঠিয়েছে। বলো। বলছি কবিতা ছোট্ট। হ্যাঁ বলো না। স্বপ্নের বাড়ি। বলো। মনের করে স্বপ্ন ছিল গভীর আশা, একদিন হবে আমার বাড়ি, দেখতে হবে খাসা। স্বপ্ন শেষে সত্যি হলো, পেলাম হাতে বাড়ির চাবি, পূর্ণ হলো আশা। স্বপ্ন সত্যি হলো শুধু তোমাদের শুভেচ্ছায়, আর অতি অবশ্যই আমার বরের ভালোবাসায়। আরে বাহ বাহ বাহ, দারুণ হয়েছে। থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ সো মাচ। খুব ভালো। থ্যাংক ইউ। হ্যালো সবাইকে, একটা নতুন ব্লগে সবাইকে স্বাগতম, ওয়েলকাম। আজকে তো ভীষণই স্পেশাল ব্লগ। যখন ব্লগগুলো দিচ্ছি তখন আমরা হয়তো চাবিটা পেয়ে গেছি, তাহলে বুঝতেই পারছো আজকের দিনটা কিসের। আজকে আমরা যাচ্ছি ব্যাংকের লাস্ট কাজটা করতে, মানে রিটা পিক আপ করবো, সেখান থেকে যাব হচ্ছে অ্যাপার্টমেন্ট, মানে আমাদের নতুন বাড়ি, এবং চাবিটার আজকে হ্যান্ড ওভার হবে। বাড়ি আজকে নিজের চোখে নিজের বাড়ি দেখবো, হয়তো জানি না আজকে দেখতে পাবো কিনা, দেখে সন্ধে হয়ে যাবে তো ঠিক আমরা, বাট চাবিটা পাবো, সেটাই হচ্ছে আসল জিনিস। গাড়িতে সবাই আছে, মা আছে, পেছনে বাবা আছে, জানি না দেখতে পাচ্ছ কিনা, পাশে রাহুল আছে। আমরা বেরিয়ে পড়েছি, এখন বাজে 3:30 না 3:50। দেখি কতক্ষণের মধ্যে এটা র্যাপ আপ হয়, তারপরে জানাচ্ছি, দেখতে থাকো, একটার পর একটা তো আসতেই থাকো। জিজ্ঞেস করিনি কিরকম ফিলিং, কেমন লাগছে মা আজকে? অন্যরকমের ফিলিংস আজকে। একটা বাড়ি কিনলো, তার চাবিটা নিজে হাতে সে পাবে, তার একটা অত্যন্ত আনন্দের দিন। আমি জানি না তোমরা শুনতে পাচ্ছ কিনা, মা ইজ ভেরি এক্সাইটেড। বাবাকে একবার জিজ্ঞেস করি, বাবা কেমন ফিলিং? দারুণ দিন, আজকে দারুণ দিন, জীবনে একটা দারুণ দিন যে আমাদের মেয়ে তার বাড়ির চাবি নিজে হাতে আজকে দিতে। জামাইয়ের নাম নিচ্ছে না, জামাই খেপে যাচ্ছে। একদমই খাচ্ছে না, কেন খাবো? আবার কি একই তো, আমি ওইসব ভাবি না। নিশ্চয়ই দুজনেই সমান, ছেলে মেয়ে দুজনেই। বাড়ি বলতে আমাদের মেয়ে বলে, তাই আমরা আমাদের মেয়ে বলি। যাই হোক, মেয়ে জামাই দুজনেই যাচ্ছে আজকে বাড়ির চাবি নিতে। ঘুরিয়ে নাও। আমরা যাচ্ছি সার্জাপুর, আমাদের মানে এইচডিএফসি ব্যাংকের, যেটা আমরা আগেও বলেছি হয়তো, যে ব্যাংকটা হচ্ছে সার্জাপুরে, তাই হোয়াইটফিল্ড থেকে সার্জাপুর এখন যাচ্ছি। সবাই আমাদের বলেছে যে প্লিজ তোমরা মহাদেবপুরায় শিফট করিয়ে নেব, এখান থেকে ইউটার্ন নিয়ে করিয়ে নেব, বাট সেটাও ক্রমশ হবে এখন, মানে আস্তে আস্তে যেটা কাজের কাজ সেটা করে নিয়ে। আমাদের কাজ হয়ে গেছে, আমরা ডিডিটা পেয়েও গেছি। এখন আমরা মারাথালিতে আছি, রাহুলের কিছু অফিসের কাজ ছিল, সেগুলো রাহুল কমপ্লিট করলো। গাড়িগুলো না যা তা ভাবে চালায়, অ্যান্ড স্পেশালি এই টেম্পো ট্রাভেলার্স। এখন আমরা আমাদের চাবি নিতে যাবো আর কি, বাড়ির চাবি। চলো যাওয়া যাক। খিদেও পেয়েছে তো আমরা কিছু খাবো, চাটা বেসিক্যালি, তারপরে চাবিটা নেবো। আমরা কেমন লাগছে মা? দারুণ লাগছে, দারুণ লাগছে, একটা নতুন জিনিসের শুরু হচ্ছে, ভালো লাগবেই বলো। নিশ্চয়ই। রাহুল এখানে, কেমন লাগছে রাহুল? ভালো, ভেরি এক্সাইটেড। ভেরি এক্সাইটেড। চলো, কেমন লাগছে বাবা? দারুণ লাগছে। চলো, আলাদা এক্সাইটমেন্ট, সত্যি কথা। আচ্ছা, বাই দ্য ওয়ে, লাল হয়ে আছে আকাশ, মানে এলো বলে বৃষ্টি। চলো যাওয়া যাক, কাজের কাজ করা যাক। পৌঁছে গেছি আমরা অফিস ঘরে, বসে রয়েছি। রাহুল এই লাস্ট সাইন টাইন করবে, খুব ভালো ফিলিং বলো বাবা? দারুণ এক্সাইটমেন্ট। কি বলছো তুমি? কি বলছো মা? আমি বলছি দারুণ ব্যাপার, নিজের বাড়ির চাবি নিজে হাতে করে নেবো। হ্যাঁ, আর রাহুল কিছু একটা বলছে। কি বলছো রাহুল? রাহুলের সব ব্যবস্থা করে এসেছি। ও একটা কি রিংও কিনে রেখেছে অলরেডি। চাবিটা তো ও দেবে, চাবিটা তো দেবে, তা লাগাবে। তা রাহুলের এসবে খুব পছন্দ। ঠিক আছে, তাই হোক। সই করছে একজন। কি ম্যাডাম, বাড়িতে আপনার চাবিটা দিক থাকতে দেবেন তো? আমার পালা ক্লিকটা আমাকে একটু থাকতে দেবেন তো? একজন এক্সাইটমেন্টে রাখতে পারছে না।
অন্য রকমের এক্সাইটমেন্ট, এটা অন্য রকমের একটা ব্যাপার হচ্ছে। শরীর সাবত করে নিয়েছে একদিন, শ্রীরামও এসে গেছে। ইয়েস 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 ইয়েস। থ্যাংক ইউ। ওকে, পেয়ে গেছে চাবি। থ্যাংক ইউ, কংগ্রাচুলেশনস। লাগছে মা? দারুণ লাগছে। দারুণ আজ লাগছে। আমার মেয়েরা বাড়ি করেছে, মেয়ে জামাই, তাদের আশীর্বাদ রইল। হ্যাঁ। আরো আরো তারা ভালো হবে, তাদের নিজেরা আজকে কি ভালো নিজেদের দিন। চেষ্টায়। কি ভালো দিন সত্যি, মায়ের অসীম কৃপা। আজকে আমার মেয়ে জামাই তারা আজকে আমাদের নিয়ে এলো বাড়ি দেখাতে, তাদের নিজেদের বাড়ি, হ্যাঁ। নিজের বাড়ি কিনলো সে, হ্যাঁ, সেই কিনলো তো সে। অন্য রকমের একটা ফিলিং। অন্য রকমের ফিলিংস, এই লোককে বোঝানো এ যায় না। মুখে বলা যায় না। বলতে আমাদের এখনো বিশ্বাস হচ্ছে না, আমার আর রাহুলের তো হচ্ছেই না। এটা এখন আমাদের সিঙ্ক ইন করেনি যে আমরা নিজেদের বাড়ির চাবি নিয়ে বাড়ি যাচ্ছি। যখন বিয়ে হয়েছিল তখন আমরা ভাবতে পারিনি যে তাড়াতাড়ি বলবো যে বাড়ি কিনবো অ্যান্ড অল দ্যাট। অনেকে অনেক কিছু বলেছে, অনেকে অনেক ডিমোটিভেট করার চেষ্টা করেছে, আবার অনেকে মোটিভেট করেছে। তো যারা মোটিভেট করেছে তাদের সকলকে অনেক অনেক থ্যাংক ইউ, আর যারা ডিমোটিভেট করেছে তাদেরকেও অনেক অনেক থ্যাংক ইউ, কারণ তোমরা ডিমোটিভেট করেছিলে বলেই আমি বোধহয় বেশি করে মোটিভেট হয়েছিলাম এগুলো করার জন্য। আর বড়দের সকলকে আমাদের প্রণাম আর অনেক অনেক থ্যাংক ইউ। নিজের বাড়ির চাবি নিয়ে বাড়ি ফিরছি, এটা অন্য রকমের ফিলিং। আর রাহুল তো দেখলে চাবির ওটা নিয়ে এসেছে, কি বলে কি রিংটা, ওটাও লাগাবে। এখন আমরা যাচ্ছি পেট পুজো করতে। এই যে স্যার গাড়িকে জল খাওয়াচ্ছে, আমরা অনেকটা দূর থেকে এসেছি, সারজাপুর থেকে এখানে এইসব করে। ও ভাইপারে জল খাওয়াচ্ছিল। চলো এখন আমরা কিছু পেট পুজো করবো। আমরা ডোসা খেতে এসেছি, ডোসা অর্ডার দিয়েছি, পেপার প্লেট ডোসা, পেপার মশালা ডোসা আর চা। তো এই যে আমি আর মা এখানে খাবো, খেয়ে পেট পুজো করে বাড়ি যাবো। এখনো সিম্বাকে আমরা বলিনি যে বাড়ির চাবি পেয়ে গেছি, সিম্বার বাড়ির চাবি। অনেকক্ষণ ধরে আমরা সব নাচানাচি করছি, কিন্তু সিম্বারই বাড়ি। আজকে গুরু নানকের জন্মদিন, গুরু পূর্ণিমা, চাঁদটা জানি না তোমাদের ঠিক করে দেখাতে পারছে কিনা, বাট তারও চেষ্টা করি দেখানোর। কি সুন্দর, না দেখানো যাচ্ছে না, বাট খুবই সুন্দর লাগছে দেখতে, খুবই সুন্দর। এই যে আবার দেখা যাচ্ছে। আমরা বাড়ি এসে গেছি, সরি আমার টিপটা খোলা হয়নি, দিয়ে সব জামা কাপড় চেঞ্জ করে এই যে সব বসে আছে ফোন নিয়ে। আমরা এখন চা খাচ্ছি এবং সিম্বাকে আমি এসে দেখালাম চাবিটা, আর ঠাকুরের পায়ের তলায় চাবিটা দিয়েও এসেছি, সব ঠাকুরের পায়ের তলায় চাবিটা দিয়ে এসেছি এবং এখন গল্প করছি। পিমোর আসার কথা, আজকে ডিনার করবে আমাদের সাথে, ওর প্রচুর জিনিস বাড়িতে পড়ে আছে, সেগুলো নিয়ে যাবে, প্লাস ওর বাইক ও নিয়ে যাবে হয়তো আজকে, বোধহয় পাবলিক ট্রান্সপোর্টেই আসবে, গড নোজ কি করবে। কিন্তু আজকের দিনটা খুবই খুবই ইন্টারেস্টিং, এক্সাইটিং অ্যান্ড অ্যামেজিং আমাদের জন্য। কি বলতো যে এই দিনটাও আসবে 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 করে এসে গেছে। আজকে আমরা চাবি পেয়ে গেছি। ছোট বড় বলছি না, অনেকে বলেছিল 3 BHK নিতে পারতিস, যখন নিচ্ছিস একেবারে বড় নিতে পারতিস, কিন্তু সেই সময় আমাদের অত তো বাজেটও ছিল না, মাথাতেও আসেনি। কিন্তু নিজের বাড়ি তো যত ছোটই হোক, যেরকমই হোক, নিজের বাড়ি, আর ভাড়া বাড়িতে থাকতে হবে না, নিজের বাড়িতে যাব। অনেক খরচাপাতি আছে, ফিউচারেও আছে অনেক কিছু। তোমরা সবাই আমাদের আশীর্বাদ করো, ওয়েল উইশ করো, যাতে সবকিছু ঠিকঠাক করে হয়ে যায় এবং ভালোভাবে আমরা বাড়িতে যেতে পারি। এরপরে যেটা শুরু হবে সেটা হচ্ছে জিনিসপত্র রিসার্চ করা। মানে এতদিন রিসার্চ করেছি, লাইটস বলো, পাখা বলো, পেন্ট বলো, ফিক্সচার্স বলো, সব কিছু আস্তে আস্তে ধীরে সুস্থে কিনতে হবে, দেখতে হবে। রাহুল অলরেডি হব কিনে ফেলেছে, সেটা আমি অন্য একটা ভিডিওতে হয়তো দেখাবো, হয়তো যদি আনবক্সিং করে সেই একটা ভিডিও দেখিয়ে দেবো। এখন আমরা কি পাখা কিনবো, কি হবে, সেগুলো পুরোপুরি রাহুলের ডিপার্টমেন্টে আছে, বুঝতেই পারছো যে এগুলো নিয়েও আমাদের এক্সাইটমেন্ট খুবই, মানে ছোট ছোট জিনিস নিয়েও খুবই এক্সাইটমেন্ট। এখন বাজে রাত্রির 1টা, আমি এখনো টিপটা খুলিনি, এখনো মেকআপ আমার যায়নি, বিকজ এই জাস্ট পিমো এসেছিল, পিমো বেরোলো, খুব গল্প হলো অনেক দিন পরে। আমি, মা, পিমো, রাহুল, আমরা অনেক গল্প করলাম, অনেক কিছু নিয়ে গল্প করলাম, খুব ভালো লাগলো। আর পিমোর আবার নেমন্তন্ন হয়েছে আমাদের বাড়িতে, বিকজ আজকে যে খাবারগুলো ছিল সেগুলো তো ছিলই, বাট
বাড়ির খাবার খেতে পিমো খুবই ভালোবাসে, তোমরা হয়তো অনেকেই জানো। তো মা একদিন রান্না করবে ভালো করে, ওকে বলা হয়েছে যে তুই কিন্তু একদিন একটু টাইম নিয়ে আসিস, যদি আর সকালবেলার দিকে আসিস। আমাদের রাত্রিও তো সেরকম করে খাওয়া দাওয়া, অত রিচ কোনো খাওয়া দাওয়া হয় না, তো সকালবেলা আসিস, বাবাও খেতে পারবে, সবাই মিলে আমরা একসাথে বসে লাঞ্চ করে মজা করব। সেদিন হয়তো আমি বুম্বাবুটাইকে ডেকে নেবো, পাখিদের ডেকে নেবো, দেখি। ওরা তো সব টাইম করে আসতে পারে না, সবার টাইম হয় না। তো পিমোকে বললাম তুই সপ্তাহের মধ্যেও চলে আসতে পারিস, ও এখন একটু ফ্রি আছে, তো বললাম তুই সপ্তাহের মধ্যেও চলে আসতে পারিস। সবাইকে সবার একসাথে সময় হচ্ছিল না, মনে হয় হবেও না, কারণ সবার অফিস থাকে। তো এই আর কি। এখন রাহুল ও বাইকটা আমার বাড়িতে অনেকদিন ধরে পড়েছিল পার্কিংয়ে, তো আজকে সেটা নিয়ে যাবে। রাত্রির এখন বাজে 1টা, সবসময় টেনশন হয়, আর আমাদের মায়েদের তো জানোই এত রাত্রি করে বেরোচ্ছে, এত রাত্রি। এখানে কালচারটা ডিফারেন্ট না, ব্যাঙ্গালোরে মা বাবাদের জন্য ওটা ভীষণই ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড, টু ফ্যাথম। তো যাই হোক, রাহুল নিচে গেছে, বাইকটা স্টার্ট করে ও বেরিয়ে যাবে, তারপরে রাহুল উপরে আসবে। সিম্বা মেন গেটে অ্যাজ ইউজুয়াল শুয়ে আছে রাহুলের জন্যে। টুডে ওয়াজ আ ভেরি ইভেন্টফুল ডে। গত 3-4 সপ্তাহ ধরেই ইভেন্টফুল ডেজ চলছে, তো আজকে সেটা ব্যতিক্রম হয়নি। রাহুল আসুক, ওর মনের অবস্থাটা এখন কি একটু জেনে তারপরে আমরা র্যাপ আপ করবো এই ভিডিওটা। রাহুল এসে গেছে, এখন বাজে দেখতেই পাচ্ছ রাত্রি 8:10। ও সাবধানে বেরিয়ে গেছে। হ্যাঁ, ওর বাইক ঠেলতে হয়েছে। এ মা, এখন কি চলছে? হ্যাঁ, বেরিয়ে গেছে। রেডি হোক, ও সাবধানে পৌঁছে যাক, HSR পৌঁছে যাক, তারপরে কল করতে বলেছো তো? বলেই আমাকে মেসেজ করে দেবে। আচ্ছা, যাই হোক, আমরা সবাই এখন জাস্ট রিল্যাক্স করছি। একটু আতিক আলিসি বলে যে চ্যানেলটা আছে ASMR ক্যাম্পিংয়ে, সেটা দেখছি এবং গল্প করছি যে উই হ্যাভ কাম আ লং ওয়ে টু গো। বড়দের আশীর্বাদ, ছোটদের ভালোবাসা, ওয়েল উইশেস নিয়ে আজকে এত দূর এসেছি। যতটুকুই হোক না কেন, মানে আই নো তোমাদের অনেকের জন্য হয়তো এটা কিছুই না, কোনো ব্যাপারই না, বা অনেকের জন্য হয়তো অনেকটা বড়, আমাদের জন্য খুবই বড় একটা মাইলস্টোন। It means a lot. It means has a not lot. been easy. It has not been a very easy ride, but No. we have reached this stage, ইয়েস, and we are very thankful and grateful. একদম এর থেকে আমাদের বেশি ঠাকুরের কিছু হয় না। কাছে, আমাদের যাদের আমরা বিশ্বাস করি And তাদের we can সবার always কাছে consider this to be one of our starts. একদম ঠিক So- তাই। অ্যান্ড এই বলেই আজকে ভিডিওটা শেষ করছি। সঙ্গে থাকো, দেখতে থাকো ব্যানার্জিজ অন দ্য গো। আমরা যেটা আমি আগে হাতটা উঠালাম। ভুলে যাই, অনেকদিন পরে ব্লগিং করছি তো, সেইটাই। তাই এবার সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে একটা নতুন ব্লগে। Till then, wish us all the best. তোমাদের And blessings দিও। তোমরা সবাই খুব ভালো থেকো, হ্যাঁ, ভালো থেকো সুস্থ সবাই। থেকো, উইন্টার ইজ হিয়ার, সবার ভালো, সাবধানে থেকো। সবার শুভ। টেক কেয়ার, বাই। বাই গাইস।